আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 3.7 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও ইন গ্রুপস, এখন দলে, রিড অ্যানি অফ দ্য টু পোয়েমস গিভেন বিলো। এখানে তিনটা কবিতা রয়েছে, লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এবং 5 থিংস, এছাড়াও রয়েছে ট্রুথ। এই তিনটা কবিতার মধ্যে তোমাদের যে কোনো দুইটি কবিতা পড়তে বলা হচ্ছে। টু পয়েমস মানে দুইটি কবিতা পড়তে বলা হচ্ছে। দেন তারপর রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এবং এটা পড়ার পরে ওই কবিতার সেন্ট্রাল থিম তোমাদেরকে লিখতে হবে। ফলো অল দ্য স্টেপস অফ রাইটিং দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এবং তুমি যখন এই কবিতার সেন্ট্রাল থিম লিখবে তখন সেন্ট্রাল থিম লেখার যে সমস্ত স্টেপ বা ধাপগুলা রয়েছে সবগুলাই তোমাকে ফলো করতে হবে। লেটার, পরবর্তীতে প্রেজেন্ট ইট টু দ্য হোল ক্লাস, পরবর্তীতে তোমাকে এটা প্রেজেন্ট করতে হবে তোমার ক্লাসে। তো এখন এই ভিডিওতে ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই যে তিনটা কবিতা, এই তিনটা কবিতার সেন্ট্রাল থিম এবং সামারি দুইটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করব। এবং এইটা আমি এখন আপাতত এই যে কবিতা, এই কবিতা লাইন বাই লাইন আলোচনা করতেছি না, আমি একেবারে সেন্ট্রাল থিম এবং সামারি এইটা নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যদি মনে হয় মানে দরকার হয় যে এই কবিতাগুলার লাইন বাই লাইন আলোচনা জানার দরকার আছে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব। তো এখন এই ভিডিওতে এই তিনটা কবিতার সেন্ট্রাল থিম এবং সামারি, এই দুইটা জিনিস আমি অত্যন্ত সুন্দর করে এবং ছোট করে তোমাদের জন্য লিখেছি। আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবং তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, প্রথমে আমরা দেখব লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই কবিতার সেন্ট্রাল থিম, এবং এই জিনিসটাই তোমরা কিভাবে সামারি হিসেবে লিখবে এটা আমি একটু পরেই তোমাদেরকে বলবো। তো দেখো, সেন্ট্রাল থিম অফ লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এটা লিখেছে কে বলতো? আইজ্যাক ওয়াটস। এটা কিন্তু ইসাক না, আইজ্যাক ওয়াটস। তো দেখো, দ্য পোয়েম emphasizes the importance of maintaining peace and harmony within the family, particularly between siblings. siblings মানে কি বলতো? ভাই এবং বোন। তো এই যে কবিতা, এই কবিতাটা জোর দেয় দ্য ইম্পর্টেন্স, গুরুত্বের উপরে, অফ মেইনটেইনিং মানে ঠিকঠাক রাখার, পিস এবং হারমোনি শান্তি এবং সম্প্রীতি, উইদিন দ্য ফ্যামিলি পরিবারের মধ্যে, বিশেষ করে ভাই বোনের মধ্যে যে সম্পর্ক সেটা, মানে ভাই বোনের মধ্যে শান্তি এবং সম্প্রীতি রাখার গুরুত্বের ওপরে এটা জোর দেয়। আচ্ছা, এখানে আমি দেখো বাংলাটাও লিখে দিয়েছি, এই জন্য আমি একটু মানে এখন যদি বাংলাটা তোমাদেরকে ভেঙে ভেঙে বলতে যাই তাহলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে, যার কারণে আমি শুধু ইংলিশটা বলবো, তোমরা একটু বাংলাটা দেখে নিবে। ইট হাইলাইটস দ্য আইডিয়া দ্যাট ডিসপাইট এক্সটার্নাল কনফ্লিক্টস or disagreements, the home should be a place of tranquility, tranquility মানে শান্তি, and unity এবং ঐক্য। তো এটার বাংলাটা দেখো আমি এখানে দিয়েছি, তোমরা একটু বাংলাটা দেখে নিবে, তাহলে খুবই সুন্দর করে বুঝতে পারবে। তো এটাই হলো এই কবিতার সেন্ট্রাল থিম। এবং এইটা যদি তোমরা সামার হিসেবে লিখতে চাও তখন কিভাবে লিখবে? এই যে লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই যে কবিতার নাম তোমরা এখানে দিবে। মনে করো তুমি এইটুকু দিলে, পুরাটাই দিলে, মানে এখান থেকে কবিতার এই জায়গায় তোমাদের এটা দিতে হবে, কারণ সেন্ট্রাল থিম এবং তোমার সামারি এটার মধ্যে পার্থক্য হচ্ছে, যখন তুমি সেন্ট্রাল থিম লিখবে তখন কবিতার নাম এবং কবির নাম, এমনকি কোনো ক্যারেক্টার্সের নাম সেন্ট্রাল থিমের মধ্যে উল্লেখ করতে হয় না, কিন্তু সামারির ক্ষেত্রে এটা উল্লেখ করা যায়। এই জন্য তোমরা যখন সামারি লিখবে দ্য পোয়েম লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বাই আইজ্যাক ওয়াটস,
এই কথাটা তোমরা এখানে দিয়ে দিবে সামারির ক্ষেত্রে। আর যদি যখন তুমি মানে থিম লিখবে তখন এইটার দরকার নাই, তার মানে দ্য পোয়েম এমফাসাইজ এভাবে রাখলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা যদি তোমরা আরেকটু ছোট করে লিখতে চাও সেটার জন্য আমি লিখেছি, দেখো এই যে এইটা সামারি হিসেবে লিখেছি, দ্য পোয়েম লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইজ অ্যাবাউট গেটিং অ্যালং উইথ ফ্যামিলি। মানে এই যে কবিতা অর্থাৎ লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই কবিতাটা হচ্ছে ফ্যামিলির সাথে বা পরিবারের সাথে মিলিত হওয়া নিয়ে। ইট সেজ দ্যাট ফাইটস শুড স্টে আউটসাইড হোয়াইল পিস stays at home. It reminds us to love and respect our siblings like birds in a nest. তো এটা হলো সামারি। এখন তুমি যদি এইটা থিম হিসেবে লিখতে চাও তখন তোমাকে কি করতে হবে, এই যে এটুকু বাদ দিতে হবে। ঠিক আছে? এটুকু বাদ দিলেই তোমার থিম হয়ে যাবে, দ্য পোয়েম ইজ অ্যাবাউট। ঠিক আছে? তো এটা হলো, তোমরা আশা করছি সামারি এবং থিমটা বুঝতে পেরেছো। তো এইটা ছিল আমাদের লাভ বিটুইন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এরপরে আমরা দেখব 5 থিংস, অর্থাৎ এই যে কবিতা এইটা সেন্ট্রাল থিম অফ 5 থিংস বাই ক্যারোলাইন লেক ইঙ্গেলস। তো এই কবিতার থিমটা হলো দ্য পোয়েম এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ উইজডম ইন কমিউনিকেশন। মানে যখন আমরা যোগাযোগ করি, যোগাযোগের সময় জ্ঞানের যে গুরুত্ব সেটার উপরে কবিতাটি জোর দেয় এবং হাইলাইটিং 5 এসেনশিয়াল অ্যাসপেক্টস টু কনসিডার, এবং বিবেচনা করতে 5টা বিষয়ের উপরে হাইলাইট করে মানে এই কবিতাটি। সে 5টা বিষয় কি, দেখো এই যে এই পর্যন্ত, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, হোম ইউ স্পিক টু ইউ, তুমি কার সাথে কথা বলতেছো, অ্যাবাউট হোম ইউ স্পিক মানে যার সাথে কথা বলতেছো, কি সম্পর্কে বলতেছো, হাউ ইউ স্পিক কিভাবে কথা বলতেছো, হোয়েন ইউ স্পিক কখন বলতেছো, অ্যান্ড হোয়ার ইউ স্পিক এবং কোথায় বলতেছো। ইট সাজেস্ট দ্যাট, এবং এই জিনিসটা সাজেস্ট করে যে ভয়েস কমিউনিকেশন ইনভলভস কেয়ারফুল কনসিডারেশন অফ দিস ফ্যাক্টরস, মানে এই সমস্ত বিষয়ের ওপরে এই যে ভয়েস কমিউনিকেশন মানে বিজ্ঞ বা জ্ঞানী যে যোগাযোগ, এটা ইনভলভ করে মানে যুক্ত করে সতর্কমূলক বিবেচনা, এবং টু অ্যাভয়েড এড়িয়ে চলে মিসআন্ডারস্ট্যান্ডিংস ভুল বোঝাবুঝি এবং কনফ্লিক্টস এবং দ্বন্দ্ব। তো এটা হলো সেন্ট্রাল থিম। এরপর আমরা দেখব তোমাদের পরবর্তীতে ট্রুথ যে কবিতা, অর্থাৎ এই যে এই কবিতাটা। তো এই ক্ষেত্রে দেখো সেন্ট্রাল থিম অফ ট্রুথ বাই ক্যারোলাইন লেক ইঙ্গেলস, মানে ওই একই রাইটার এটা লিখেছে। তো দেখো, দ্য পোয়েম অ্যাডভোকেটস মানে সমর্থন করে কবিতাটি ফর দ্য ভার্চু অফ ট্রুথফুলনেস, সত্যবাদিতার যে গুণ সেটার জন্য, এনকারেজিং ইন্ডিভিজুয়ালস এবং ব্যক্তিদেরকে উৎসাহ দেয়। আর সেখানে বাংলাটা আমি দিয়েছি, তোমরা একটু দেখে নিবে। পার্টিকুলারি বয়েজ বিশেষ করে বালকদের, টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ মানে সর্বদা সত্য কথা বলার। ইট আন্ডারকোর্স দ্য স্ট্রেংথ অ্যান্ড এন্ডিউরিং নেচার অফ ট্রুথ, কন্ট্রাস্টিং ইট উইথ দ্য ফ্লিটিং এক্সিস্টেন্স অফ। The central theme revolves around the importance of honesty, integrity, আচ্ছা honesty মানে সৎ বা সততা, integrity মানেও সৎ বা সততা, and the belief এবং বিশ্বাস that truth will ultimately prevail.